উনি যদি বাংলাদেশে থাকতো ওনার টুটিটা টেনে আমি ছিঁড়ে ফেলতাম। আদারওয়াইজ ওনার নামে আমি 100 কোটি টাকা মামলা দিতাম। যে নায়িকাদের নিয়ে বাজে মন্তব্য করার যে ফেমাস হওয়ার যে ধান্দায় সে মেতে উঠেছে, সেই ধান্দাটাকে আমি একেবারে জিহ্বাটা টেনে তাকে এটার একটা সূক্ষ্ম কারণ আছে। কিন্তু একজন নারী সে কিন্তু পারে না তার জীবনের যে সময়সীমাটা পুরোপুরি সিনেমাকে দিতে, কারণ তার বিয়ে হয়, তার বাচ্চা হয়, তার পরিবার হয়। কিন্তু একটা ছেলে সে কিন্তু ফ্রিডম বার্ড হয়ে সব জায়গায় উঠতে পারে, বাট একটা নারী পারে না। নারীর সময় কাল অনেক সামাজিকতা সব মিলে একটা নারী কিন্তু একটা সময় যে তাকে পরিবারকে সময় দিতে হয়। একটা নারীর যখন বিয়ে হয় তখন আর একজনের চাওয়া পাওয়া তার উপর নির্ভর করে। যখন আর একজনের চাওয়া পাওয়া প্রাধান্য দিতে আমাকে হবে, তখন তো আমি ফ্রিডম বার্ড হয়ে আকাশে উঠতে পারবো না। অনেক টাকা থাকতে হবে ওদের ওরকম ছেলেকে। হ্যাঁ, না অবশ্যই নায়িকা বলতে না, প্রত্যেকটা মেয়ের জীবনেই ছেলে হিসেবে সে অবশ্যই তাকে এডুকেটেড হতে হবে, পার্সোনাল থাকতে হবে। হ্যাঁ, সব কিছু সম্মিলিত। আমি জানি না আসলে ভুঁড়িওয়ালা, আমি তো ভুঁড়িওয়ালা কিংবা টাক পছন্দ করিনি। এখন নায়িকারা কেন সুগার ড্যাডি পছন্দ করে কিংবা ভুঁড়িওয়ালা টাকালা কুৎসি দাগলি ছেলেদের বিয়ে করে আমার জানা নাই আসলে। কারণ আমার ওর চুল দেখে, ওর ঘন চুল, কালো ঘন চুল, আর রংটা অনেক ফর্সা, সেই সাথে মানে অর্থনৈতিকও সে ডেভেলপ ছিল। সব কিছু মিলে আমি একটা প্যাকেজ পেয়েছি, আমি প্যাকেজটাকেই বিয়ে করেছি। এটা এই গল্প করতে গেলে আজকে আমার বাসায় যাওয়া হবে না, এখন বলবো না, এই গল্প আমরা আর একদিন শুনবো। হ্যাঁ, আমার বাসায় চায়ের আড্ডা হবে, কফি উইথ পলি, সেদিন আমি সব বলবো। না, আমার কখনো মনে হয় না আমি নায়িকা না হয়ে অন্য কিছু হতে পারতাম, কারণ আমি নায়িকাই হতে চেয়েছি। আবার জন্ম হলে ওই 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 সময়টাও আমি নায়িকাই হইতে চাইতাম। কারণ নায়িকা হওয়ার যে ফ্যাসিলিটিস, নায়িকা হওয়ার যে জনগণের খুব কাছাকাছি পৌঁছানো যায়, সেটা আসলে অভিনেত্রী হলেই সম্ভব। না 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 না, তোমরা আমার ফেসটাকে দেখছো তো, আর তোমরা তো আমাকে ভালোবাসো, তাই তোমাদের চোখে আসলে আমি কুইন। আমি অবশ্যই, আমার ওজন বেড়েছে, আমি খুব চেষ্টা করছি আমার নিজের যে ওজন আছে এখন বর্তমানে এখান থেকে 5 কেজি কমা। সেজন্য আমি জিমে ভর্তি হয়েছি এবং আমার ট্রেনার আছে। সো আমার মনে হয় 2-3 মাস পরে একটা নতুন পলিকে আপনারা দেখতে পাবেন। জিমের পাশাপাশি তোমাদের সাথে কথা বলি। এই যে জিম করছেন বললেন, অবশ্যই খাওয়া দাওয়া মেনটেন করি, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, কারণ আমি ফুডি লাভার। সো ওটাও চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করছি। নায়িকাটা কিন্তু বাই বর্ণই সুন্দর হয়, দেখুন আমিও সুন্দর, আমার হাত সুন্দর, আমার নেলস সুন্দর, আমার চোখ সুন্দর, দেখেন। হ্যাঁ, আমি যদি নিজে সুন্দর না হতাম তাহলে কি আমি নায়িকা হতে পারতাম? হ্যাঁ, আমার অরিজিনাল ফেস সুন্দর দেখেই তো আমি নায়িকা। সো আপনারা মনে রাখবেন, যারা স্বনামধন্য হিরোইন হয়ে এসেছে এতদিন, অবশ্যই তারা বাইবর্ণী কিছু না কিছু আল্লাহর তরফ থেকে পেয়ে এসেছে। সো মেকআপটা একটা প্রলেপ মাত্র, এটা একটা ফেস চেঞ্জ করে না। সো অঞ্জনা আপা যে কথাটা বলেছে, অঞ্জনা আপা অবশ্যই ঠিক বলেছে। আমি নামটা উচ্চারণ করতে চাই না। উনি যদি বাংলাদেশে থাকতো, উনি কিছু জুনিয়র শিল্পী নিয়ে বাজে মন্তব্য আমাকে নিয়ে করেছে, এবং তোমরাও জানো আমি ফ্যামিলিভাবে কী পরিমাণ হ্যাপি, আমার একটা সামাজিক দায়বদ্ধতা আছে। তো উনি যদি বাংলাদেশে থাকতো ওনার টুটিটা টেনে আমি ছিঁড়ে ফেলতাম। আদারওয়াইজ ওনার নামে আমি 100 কোটি টাকা মামলা দিতাম। যে নায়িকাদের নিয়ে বাজে মন্তব্য করার যে ফেমাস হওয়ার যে ধান্দায় সে মেতে উঠেছে, সেই ধান্দাটাকে আমি একেবারে জিহ্বাটা টেনে তাকে একেবারে আমি কাট করে। না না না, উনি একটা অসভ্য মহিলা, বিদেশে, উনি বাংলাদেশকে ভালোবাসে না। উনি যদি বাংলাদেশকে ভালোবাসতো, বাংলাদেশের মানুষকে নিয়ে সে কথা বলতে পারতো না, বাংলাদেশের সংস্কৃতিকে নিয়ে সে কথা বলতে পারতো না। একটি সংস্কৃতির সব থেকে বড় মাধ্যম হচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্র। সেই চলচ্চিত্রের প্রত্যেকটা শিল্পীকে নিয়ে সে নেগেটিভ মন্তব্য করে। আমি মনে করি সে মেন্টালি অনেক বেশি সিক। এই সিক মহিলাকে নিয়ে আমি আসলে কথা বলার রুচি পাই না। ভেরি গুড।